জীবনে যদি কোনো না পাওয়া জিনিস থাকে, হয়তো আমার জীবনে অনেক কিছু আসবে, অনেক সফলতা আসবে, আমি অনেক বড় হব, কিন্তু আমার এই আফসোস নিয়ে আমার মৃত্যুবরণ হবে। আমার আর কেউ রইল না আর কি। মানে প্রতিদিন আমি তো আসলে ছোটবেলায় দাদা দাদুর আদর পাইনি, খুব একা বড় হয়েছি। চাচু তো বাবা মাও পাননি, আমার অবশ্য বাবা মা আছে, আমার একটা বোন আছে। আর পরিবার থেকে শুধুমাত্র চাচুই ছিল যে আমাকে বুঝতো, আমাকে আদর করতো। আমি চাচু সবসময় কাছাকাছি থাকতাম, আমার কাছে সবকিছু শেয়ার করতো, যে কি হয়েছে কি না হয়েছে, কি লিখেছে। একটা কবিতা লিখলেও ওইটা আমাকে ভিডিও কলে গিয়ে আবৃত্তি করে শোনাতো যে কেমন হয়েছে কবিতা। আমার নামে উনি একটা কবিতা লিখেছিলেন। শেষ স্মৃতিচারণটা যদি আবার একটু বলতেন। শেষ স্মৃতিচারণটা বলতে, আমি যখন লাস্ট টাইম চাচুর সাথে এসে দেখা করেছিলাম, চাচুর বার্থডে ছিল তখন 7ই অক্টোবর। আমাকে সবসময় না করতো যে আসিস না আসিস না, উনি হসপিটালে ছিলেন, পিজি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন আমি চাচুর কাছে এসেছিলাম, তো উনি লাস্ট সময়ে আমি যতক্ষণই থাকতাম চাচুর মাথায় হাত বুলিয়ে দিতে হতো আমার। উনি শুয়ে থাকতেন, আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে গল্প করতাম, আর একটু বকাঝকা করতাম যে কেন ঠিকঠাক করে ওষুধ খাচ্ছে না, কেন সুস্থ হয়ে উঠছে না, একটু চেষ্টা করলেই তো হয়ে যায়, বা আমরা পরিবারের সাথে থাকলেও তো হয়ে যায়। তো ওই সময় আমার হাতটা ধরে ওনার বুকের উপরে এভাবে রেখে দুইটা হাত দিয়ে আমার হাতটা যে চাপড়ে ধরে চোখগুলো বন্ধ করে জাস্ট আমাকে বলেছিল যে আচ্ছা ঠিক আছে, আমাকে আর বকো না, সে সময়টা আমি তোমার সাথে থাকবো, সে সময়টা আমি তোমার সাথে কাটাবো, তখন তুমি আমার যত্ন নিও, আমাকে কখন একা ছেড়ে যেও না। সবাই তো আপনাকে মনে হয় যে শেষ জীবনটা উনি যখন মারা গেছে এটা বড় আক্ষেপ হয়ে থাকবে আপনার জীবনে? আমার জীবনে ওরকম কোনো আক্ষেপ নেই। আমার জীবন অনেক সুন্দর, কিন্তু জীবনে যদি কোনো না পাওয়া জিনিস থাকে, হয়তো আমার জীবনে অনেক কিছু আসবে, অনেক সফলতা আসবে, আমি অনেক বড় হব, কিন্তু আমার এই আফসোস নিয়ে আমার মৃত্যুবরণ হবে যে আমি কোনোদিন আমার চাচুকে কাছে এনে রাখতে পারিনি। আমার চাচুর যে স্বপ্ন ছিল আমার কাছে এসে থাকবে, শেষ সময়টা আমাকে 1 মিনিটের জন্য সৃষ্টিকর্তা দেননি, যে আমি যে আমার চাচুকে নিয়ে 1টা মিনিট একটু একা থাকি, শেষ সময়টুকু। আমি জানি না ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে, কিন্তু এটার মতো আফসোস আমার জীবনে আর কিছুই নেই। আমার জীবনটাকে পুরো মনে হচ্ছে যে আমার ভিতর থেকে কলিজাটা কেউ তুলে নিয়ে গেছে। ওনার তো ছেলেমেয়ে ছিল না, তো সেক্ষেত্রে আপনাদের কিভাবে দেখতে এবং কিরকম আমাকে সবসময় মা বলতো যে আমি তো ছোটবেলায় মা হারিয়েছি, তুই আমার একটা মা, তুই আমার যত্ন নিস, ভালো থাকিস, আর তুই তো আমার রক্ত। আমাকে সবসময় এভাবে বলতো যে আমার তো আর কেউ নেই, তুই তোর আমার যে বড় বোন, তোরা তো আমার রক্ত, তো তোদের সাথে তো কোনো কথা নেই। তো আমাকে বলেছিল যে সেটুকু আমাকে শেষ সময়টুকু দিয়ে আমি এগুলো গুছিয়ে আমি ময়মনসিংহতে তোদের কাছে চলে যাব। এই যে অসম্পূর্ণ কাজগুলো রেখে হঠাৎ করে চিরবিদায় এবং সব স্মৃতিচারণ সব মিলিয়ে কেমন লাগছে এই মুহূর্তে, আসলে কি মনে করছে আপনার? আমি জানি, আমার মনে হচ্ছে যে পৃথিবীর